আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার শৈশবের গ্রাম, যেখানে আমি আমার শৈশবে বেড়ে উঠেছি। আজ সেই গ্রামের কিছু দৃশ্য ধারণ করেই আপনাদেরকে পরিচিতি করাবো আমার শৈশবের গ্রাম। কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ থানার অধীনের বিপুলাসার ইউনিয়নের জাওড়া পশ্চিমপাড়া, যেখানে আমি শৈশব সময় কাটিয়েছি। সেখানকার কিছু ভিডিও চিত্র আজ আপনাদের মাঝে তুলে ধরছি। সবুজে শ্যামল এই দেশ আমার কতই না অপরূপ সৌন্দর্য দিয়ে এই পৃথিবীকে সাজিয়েছে মহান সৃষ্টিকর্তা। কত অবহেলা অযত্নে বেড়ে ওঠে সবুজ ঘাস আর ছোট বড় বৃক্ষ। কতটুকু কদর করছি তাদের, কতটুকু কদর করছি নিজের পরিবারে বেড়ে ওঠা আগামীর ভবিষ্যৎগুলোকে। যেদিকে তাকাই শুধুই অপ্রাপ্তির গল্প শুনি সবার কণ্ঠে। কবে ঘোচাবে নিজের স্বপ্ন, একটা চাকরি বা বিদেশ? আর কবে হবে একটা সুন্দর সংসার? শেষ বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত যার ছায়াতলে থেকে শান্তির নিঃশ্বাস নেবে। যাই হোক, বিগত 25 বছর আগের মোবাইলে ভিডিও ধারণ করে রাখার মতো কোনো প্রযুক্তি ছিল না। তাই এই প্রযুক্তির বর্তমান সময়ে এসে মিস করতে পারলাম না। আজ আপনাদেরকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি, এটা একটি গ্রামেরই অনেক সুন্দর দৃশ্য। প্রতিটি গ্রামেই আসলে এভাবে গাছপালা, বৃক্ষ, সবুজ ছায়াতলে, বৃষ্টির মাঝে সুন্দর পরিবেশ দেখে অনেকেরই চোখ উপচে পড়ে যায়। আমাদের এই দেশটার মতো সুন্দর একটি দেশ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। আমরা শুধু আমাদের পরিবেশগুলোকে গুছিয়ে রাখতে পারি না। নিজের পরিবার, নিজের বাড়িকে যতটুকু সুন্দর করে গুছিয়ে রাখি, ততটুকু বাহিরের পরিবেশকে আমরা গুছিয়ে রাখতে পারি না। আসলে নিজের পরিবারকে যতটুকু সুন্দর করে গুছিয়ে রাখার মন মানসিকতা আমাদের, তার চাইতেও আরও বেশি সুন্দর করে বাহিরের পরিবেশকে গুছিয়ে রাখলে পুরো সমাজটাই বদলে যায়। গ্রামের আঁকাবাঁকা পথে বৃষ্টি, রোদ সব কিছুই মেলে এখানে। বৈরী আবহাওয়া, বৈরী বাতাস সবুজ ঘাসের উপর যখন বেয়ে যায়, তখন মনটা আনন্দে ভরে যায়। ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায়, ঘাড়ে ব্যাগ রেখে, হাতে বই নিয়ে, কেউ সাইকেলে চড়ে, দেখতে আসলে খুবই সুন্দর দেখায়। স্কুলের পরিবেশগুলোকে সুন্দর রাখার জন্য সকল ছাত্রছাত্রীরা যে যেভাবে পারছে, ঝড়ের দিনে হোক, রোদের দিনে হোক, এসে সবাই সম্মিলিতভাবে নিজের জায়গাটুকুকে সুন্দর রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। অপরদিকে কাজের মানুষগুলো নিজের পেট চালানোর জন্য অর্থ উপার্জন করছে। সবাই সবার আপন গতিতে কাজ করে যাচ্ছে। আসলে কর্মজীবনে কর্ম ছাড়া কোনো মানুষের কোনো কিছুতেই সৌন্দর্য শোভা পায় না। প্রকৃতপক্ষে একজন পুরুষের কর্মজীবনটাই হচ্ছে তার জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার বাস্তব সম্ভাবনা এবং বাস্তব সিঁড়ি। যে সিঁড়িতে পা রাখতে দেরি করলে আপনি লক্ষ্যচ্যুত হবেন, অন্য কোনো ব্যক্তি সেই সিঁড়িতে পা রেখে সে এগিয়ে যাবে, সেটাই বাস্তবতা। কর্ম আপনাকে করতেই হবে। কর্ম ছাড়া আপনাকে কখনোই সামনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ দেখিয়ে দেবে না।
সবাই কর্মকে সম্মান করতে হবে। যখন যার সামনে যেই কাজ আসে তখন তাকে সেই কাজ করেই নিজের পরিবারের জন্য অর্থ উপার্জন করতে হবে। গ্রামের ভিতরে এরকম দৃশ্য দেখাটা খুবই খুবই ভাগ্যের ব্যাপার। আমি জানি না কেন জানি সেই দিন ভিডিওটি করেছিলাম। তৎক্ষণাৎই ছোট ছোট বাচ্চারা কিছু খাবার বক্সে করে নিয়ে এসে গরিব যারা অটো রিক্সা চালাচ্ছে, যাদেরকে মনে হচ্ছে তারা গরিব, গ্রামের অধিকাংশ মানুষই আসলে নিম্ন আয়ের মানুষ, অযত্নে অবহেলায় বড় হচ্ছে, তাদেরকে খাবার পৌঁছে দিচ্ছে কিছু মানুষ এসে। খুবই ভালো লাগলো, খুবই আনন্দ লাগলো। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে আমাদের মা বোনেরা হেঁটে যাচ্ছে। এরকম অপরূপ সৌন্দর্য শুধু গ্রামেই পাওয়া যায়। শহরের ইট পাটকেলের বেড়া জালে রাস্তায় হাঁটার পর্যন্ত জায়গা মেলে না। সেই সুবাদে গ্রামের রাস্তাগুলোতে, যদিও রাস্তাগুলো ছোট হয় বা চিকন হয়, পর্যাপ্ত পরিমাণে প্রসারিত না, একটা গাড়ি গেলে দ্বিতীয় গাড়িটির জায়গা হয় না, কিন্তু তারপরেও সেখানে হেঁটে মনের আনন্দে মানুষ অনেকটাই শান্তিতে নিঃশ্বাস ফেলে। বিপুলাসার বাজার আগের থেকেও অনেকটা পরিবর্তন হয়েছে, ব্যবসা, দোকানপাট, কিন্তু খুবই দুঃখের একটা বিষয়, বিগত 25 বছর আগে যে রাস্তাটাকে দেখেছিলাম পাকা ছিল না, কাঁচা ছিল, ইটের সোলিংও ছিল না। আজ সময়ের পরিবর্তনে সেই রাস্তাটুকু দিন দিন পাকা হয়েছে, প্রশস্ত হয়েছে, কিন্তু অবাক করা একটা বিষয়, আসলে পানি নিষ্কাশনের জন্য রাস্তায় কোনো ব্যবস্থা রাখা হয়নি। রাস্তায় গর্ত হয়ে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, জনসাধারণের কষ্ট হচ্ছে। এগুলোকে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আগামী দিনগুলোতে যারাই দেশ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, আশা রাখি সবাই এই জায়গাগুলোকে সুনজরে দেখার আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে।